আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে ভালো আছে। আপনাদের শেখাবো আজকে হচ্ছে পাইথন চেনার উপায়। মানে পাইথন আপনি কিভাবে চিনবেন সহজ উপায়। ফাংশন চেনার সহজ উপায় হলো ফাংশনের মধ্যে শেষে মানে হচ্ছে ফাংশন চেনার সহজ উপায় হলো ফাংশনের নামের শেষে একজোড়া প্যারামিটার বা কোটেশন থাকবে। এই প্যারামিটারের বা আর্গুমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, এটাই কথা। এবং পাইথন 3.3.6 ভাষার সর্বমোট কতটি ফাংশন থাকে? পাইথন 3.6 মোট 68টি হচ্ছে পাইথনের মধ্যে লাইব্রেরি ফাংশন ইনবিল্ট হিসেবে থাকে, সেটা পাইথন ডেভেলপার কর্তৃক দেওয়া হয়। ফাংশন কত প্রকার? দুই প্রকার, সেটা জানি। এবং ফাংশনের ডেট মডিউল কেন ব্যবহার করা হয়? পাইথনের ডেট মডিউলের মাধ্যমে তারিখ ও সময় বিভিন্ন ধরনের কনফিগারেশন করা হয়। অর্থাৎ আপনি যদি পাইথনে দিয়ে একটা ঘড়ি বা তৈরি করেন, সেক্ষেত্রে ডেট আর টাইম দেখানোর জন্য ডেট অ্যান্ড টাইম দেখাতে হবে। গ্লোবাল ভেরিয়েবল কাকে বলে? যে সকল ভেরিয়েবল কার্যকারিতা কোনোটা নির্দিষ্ট ফাংশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে তার মান সকল ফাংশন ব্যবহার করা যায়, তাকেই হচ্ছে গ্লোবাল ফাংশন বলে। গ্লোবাল ভেরিয়েবল বলে, গ্লোবাল ফাংশন না। আর পাইথনের ডেট ও টাইম নিয়ে অপারেটরের কয়েকটা মডিউলের নামের মধ্যে ডেট টাইম, আবার ডেট টাইম, টাইম ডেটস ইত্যাদি, বা টাইম ইনফো এরকম হতে পারে। পাইথনে বর্তমান লোকেশন জানার জন্য কোন মডিউলটি ব্যবহার করা হয়, সেটার মধ্যে লোকেটেড টাইম মডিউল ব্যবহার করা হয়। এটাই মূল কথা।